মহাভারত শুধু হিন্দু ধর্মেরই নয়, গোটা মানবজাতিরই ধর্মগ্রন্থ। একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সকল মানবজাতিকে এই ধর্মগ্রন্থ একবার হলেও পড়া উচিত। মহাভারতে জীবন সম্পর্কিত সমস্ত ঘটনারই বর্ণনা দেওয়া আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে এই গ্রন্থে। এই গ্রন্থে দেশ, ধর্ম, ন্যায়, রাজনীতি, সমাজ, যুদ্ধ, পরিবার, বিজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান প্রভৃতি সমস্ত বিষয়েরই বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে। পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, এখন তো দাপর যুগের অন্তিম সময়, আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে এবং কি হবে তার ভবিষ্যৎ? শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদেরকে এখনই কিছু বলবো না। এখন তোমরা বনে যাও এবং সেখানে যা দেখবে তা আমাকে বলবে। আমি তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে তা বলে দেব। এরপর 5 ভাই বনবাসে চলে গেল এবং বনে গিয়ে তারা যা দেখলেন তা দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা এমন কি দেখলেন এবং জবাবেই শ্রীকৃষ্ণ কী বা বলেছিলেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে আলাদা হয়ে 5 জনকেই 5 দিকে যেতে বললেন এবং তারা বনে গিয়ে ভ্রমণ করতে লাগলেন। যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির 2টি সুর। এটি দেখে যুধিষ্ঠির খুব অবাক হলেন। আর অর্জুন অন্যদিকে ভ্রমণ করতে করতে কিছু দূর যাওয়ার পর দেখলেন যে একটি ভিন্ন জাতের পাখি, যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু ওই পাখিটি মানুষের মাংস খাচ্ছিল। আর অর্জুন এই বিষয়ে কিছুই বুঝতে পারছিলেন না। অর্জুনের মতো ভীমও ভ্রমণ করতে করতে একটি জায়গায় গিয়ে দেখলেন যে একটি গরু বাছুর জন্ম দিয়েছে, কিন্তু বাছুরটির মা এতটাই বাছুরটিকে তার জিভ দিয়ে আদর করছিলেন যে তার আদর করার ফলে বাছুরটির গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আর অন্যদিকে সহদেব ভ্রমণ করতে করতে 6-7টি কুয়ো দেখতে পেলেন এবং তাদের প্রত্যেকটিতেই জল আছে, কেবল মাঝের কুয়োটিতে জল নেই। মাঝের কুয়োটি অনেকটাই গভীর হওয়ার সত্ত্বেও তাতে জল নেই। তিনি খুব আশ্চর্য হলেন। তারপর নকুল দেখলেন যে পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিচের দিকে গড়িয়ে আসছিল। তখন ওই পাথরটি বড় বড় গাছের সাথে ধাক্কা খাচ্ছিল। সেই পাথরটি ধাক্কা খাওয়ার ফলেও ভাঙছিল না, বরং গাছগুলোকে উপড়ে নিয়ে পাথরটি নিচের দিকে গড়িয়ে আসছিল এবং নিচের দিকে আস্তে আস্তে পাথরটি একটি ছোট চারা গাছের সামনে আসতেই সেটি থেমে গেল। নকুল এটি দেখে কিছুই বুঝতে পারল না। এরপর 5 ভাই একই জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণর কাছে উপস্থিত হলেন। এক এক করে 5 ভাই তাদের দেখা দৃশ্য সমস্তটাই শ্রীকৃষ্ণকে বললেন। সবার প্রথমে যুধিষ্ঠির বললেন যে, আমি জীবনে প্রথমবার 2 সুর আলা হাতি দেখেছি। এটি আমার খুবই আশ্চর্য লাগলো প্রভু। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন কিছু মানুষ হবে যার কারণে তারা 2 দিক থেকেই শোষণ করবে, বলবে এক কথা আর করবে আর এক জিনিস। মানে এক কথা হলে প্রকাশ করবে অন্যরকম। এই রকম মানুষেরই রাজ চলবে কলিযুগে। এরপর যুধিষ্ঠির পর অর্জুন বললেন, হে প্রভু, আমি যা দেখলাম তা এর থেকেও বেশি আশ্চর্যজনক। আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতির পাখি, যার ডানায় বেদের রচনা,
কিন্তু সেই পাখিটি একটি মানুষের মাংস খাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে এই রকমই কিছু মানুষ থাকবে, তাদেরকে মহাজ্ঞানী বলা হবে, যারা বিজ্ঞানের চর্চা তো করবে কিন্তু তারাও সাধারণ মানুষকে শোষণ করবে, আর তাদেরকেই পণ্ডিত বলা হবে কলিযুগে। আর তারা সবসময় এটাই চাইবে যে কেউ খুব তাড়াতাড়ি যেন মারা যায়, আর ওই মৃত মানুষের সম্পত্তি যেন তাড়াতাড়ি হাতিয়ে নেওয়া যায়। তারা যতই বড় পদে থাকুক না কেন, কিন্তু তাদের দৃষ্টি সব সময় অন্য লোকের সম্পত্তির দিকেই থাকবে। এই রকম মানুষ অনেক থাকবে যারা অন্য ধন সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে, আর সত্যকারী জ্ঞানী খুবই কম থাকবে কলিযুগে। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন যে হে প্রভু, আমি যা দেখলাম একটি গরু তার বাছুরকে এতটা আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে মা বাবা তার সন্তানদের এতটাই ভালোবাসবেন যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে। যদি কারোর পুত্র ঘর ছেড়ে সাধু হয় তাহলে লোকজন তা দেখতে আসবে, কিন্তু যদি তাদের নিজের ছেলে বা সন্তান যদি সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং তখন তারা ভাববেন আমার সন্তান এ কোন পথে যাচ্ছে। মা বাবা তার সন্তানদের এতটাই ভালোবাসবে যে তার সন্তানদের পরিবারের মোহ মায়ায় আবদ্ধ করে রাখবে এবং তার জীবনে সেই চার দেওয়ালের মধ্যেই আটকা পড়ে থাকবে। বাস্তবে পুত্র তোমার নয়, সে তার স্ত্রীর অধিকারী হবে এবং কন্যা তার স্বামীর অধিকারী হবে। তোমার শরীর হবে মৃত্যুর অধিকারী এবং তোমার আত্মা হবে পরমাত্মার অধিকারী। এরপর সহদেব বললেন, হে প্রভু, আমি দেখেছি যে একটি জায়গায় 6 থেকে 7টি কুয়ো আছে এবং প্রত্যেকটিতেই জল আছে, কিন্তু মাঝের কুয়োটিতে অত্যন্ত গভীর হওয়ার সত্ত্বেও তাতে জল নেই। এটি কিভাবে সম্ভব প্রভু? শ্রীকৃষ্ণ জবাবে বললেন যে কলিযুগে মানুষ তার সন্তানদের বিবাহ এবং আনন্দের জন্য লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু আশেপাশে যদি কেউ না খেতে পেয়ে মারাও যায় তাও তাদের দিকে কোনো নজর থাকবে না। মানুষের স্বভাব হবে অন্যদিকে নাচ গান, মদ্যপান করা, নিজের সুন্দর চেহারা বানানো এবং প্রচুর টাকা খরচ করবে এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, কিন্তু কারোর চোখের জল মোছার জন্য আসবে না কলিযুগের মানুষরা। অর্থাৎ অন্ন বস্ত্র সবকিছুই থাকবে কলিযুগে, কিন্তু তা ভোগ করবে ধনী লোকেরা, কিন্তু গরিবরা এর কিছুই পাবে না। সহদেবের পর এবার নকুলও বলল, হে প্রভু, আমি একটি বড় পাথরকে নিচের দিকে আসতে দেখেছি। কোনো বড় গাছপালা তাকে আটকাতে পারল না, কিন্তু একটি ছোট চারা গাছের সাথে ধাক্কা খাওয়ার সময় থেমে গেল ওই বড় পাথরটি। আমি এর তাৎপর্য কিছুই বুঝতে পারলাম না। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের পতন ঘটবে। এই পতনকে কোনো রকমের সম্পত্তি আটকাতে পারবে না, কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মাধ্যমেই মানুষের পতন থেমে যাবে। এই কারণেই হরিনামই পাপের কবল থেকে একমাত্র বাঁচার উপায় থাকবে মানুষের।